মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 5 মিনিট পর ক্লাস শুরু হবে। চল চল। এটা কিন্তু ঠিক হলো না, পরের বার কিন্তু কে কটা মেয়ে এক হয়ে এই লাহিড়ী বাড়ির ভিতটাকে আরো শক্ত করছে। এইবার একে অন্যকে সন্দেহ করো। সন্দেহের ঘুণ পোকা কুড়ে কুড়ে খাক তোমাদের। খুব বেশি দিন বাকি নেই। ঝুরঝুর করে এই ইউনিটির ঘেরাটোপটা ভেঙে পড়বে খুব শিগগিরই, আর আমি তার ফায়দা তুলব। জেঠুমণি, অনুমতি দাও না গো, আমাকে এক্ষুনি ইন্টারভিউর জন্য বেরোতে হবে। হ্যাঁ বাবা, আপনি যদি না বলেন তাহলে তনুশ্রীদি কি করে যায় বলুন তো? প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ গো, তুমি রাজি হয়ে যাও না। তুমি ওদের সাথে গলা মেলাচ্ছ বিজয়া? আমি গলা কোথায় মেলাচ্ছি? আমি তো শুধু বাড়ির মেয়েগুলোর ভবিষ্যতের কথা ভেবে চাইছি যে ওরা চাকরি করতে যাওয়ার অনুমতি পাক। এই তো দেখো না, আমি যখন সকালবেলাতে হাঁটতে যাই তখন তো দেখতে পাই কত বাড়ির মেয়ে বউরা চাকরি করতে বেরোচ্ছে। তাহলে আমাদের বাড়ির মেয়ে বউগুলো কেন চাকরি করতে যাবে না বলো? ঠিকই তো বলেছে মা, এতে তো বাড়ির মান সম্মানও বাড়বে, তাই না? আর সবাই জানবে যে লাহিড়ী বাড়িতে ছেলে মেয়েদের মধ্যে কোনো ফারাক করা হয় না। আমরাও সেটাই চাই দাদা, তুমি তনুশ্রীকে পারমিশনটা দিয়েই দাও। তোরা সবাই মিলে জোট বেঁধে আমাকে চাপ দিতে চাইছিস? এবার মনে হচ্ছে আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। না 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 না, আপনাকে কেউ চাপ দিচ্ছে না, আপনাকে সবাই অনুরোধই করছে, সেটাও বিনয়ী হয়ে। একটু বুঝুন। কিছু বুঝতে পারছি না তো, এত চেঁচামেচি হচ্ছে কিসের জন্য? কি হচ্ছে বলো তো? শুনুন না শুনুন না, বলছি আমরা না ওখানে ছেলে মেয়েদের সমান অধিকার নিয়ে লড়াই করছি। আপনারা বিশ্বাস করেন তো যে ছেলেমেয়েরা সমান? হ্যাঁ, তাহলে প্লিজ চলুন একটু আমার সাথে গিয়ে ডাক্তারবাবুকে বোঝাবেন। চলুন না, শুনুন। চলুন 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 চলুন। ওনাকে চাকরি করার অনুমতি দিন। আজকালকার যুগে তো সবাই চাকরি করে। হ্যাঁ, অনুমতি তো আপনাকে দিতেই হবে। ওনাকে অনুমতিটা দিয়ে দিন। এখনকার দিনের মেয়ে হয়ে উনি চাকরি করবেন না? হ্যাঁ সত্যিই তো। জেঠুমণি, এই চাকরিটা আমার জন্য খুব প্রয়োজনীয়, খুব জরুরি, পারমিশন দিয়ে দাও। হ্যাঁ বাবা, এখন যদি তনুশ্রী না যায় তাহলে খুব দেরি হয়ে যাবে। প্লিজ আপনি অনুমতি দিয়ে দিন। হ্যাঁ, অনুমতি তো দিতেই হবে। হ্যাঁ, অনুমতিটা দিয়ে দিন। অনুমতি দিতেই হবে। যা ভালো বোঝো তাই করো। তুমি যাও, আর দেরি হয়ে যাবে। তনুশ্রী দেবী, চলে আসুন। আর এই অফিস আওয়ার্সে তো পিক ট্রাফিক টাইম, তাই গাড়ি আনলে ঠিক হতো না, তাই বাইকটা নিয়ে চলে এসেছি। আপনাকে ঠিক সময় ঠিক জায়গায় ঠিক পৌঁছে দেবো। চলে আসুন। যাও না, যাও না। দুগ্গা দুগ্গা। আপনি দাঁড়িয়ে রইলেন কেন? আপনিও চলুন, আপনাকেও তো বেরোতে হবে, কলেজ যেতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আসুন, আমি গাড়ি বের করছি, চলুন। সে তো আমার পাশে থাকার লড়াইয়ে আপনি ছিলেনই স্যার। বাকি রাস্তাটা না হয় আমি একা একাই যাই, আমি পারবো। আমি একটু সবার মতো কষ্ট করি, আমি নিজেই হেঁটে হেঁটে চলে যেতে পারবো। বেশি পাকামি। নিজের পায়ে দাঁড়িয়ে যাওয়ার পর যদি পাশে কেউ না থাকে, সে অভ্যেসটাও তো এখন থেকে করতে হবে, তাই না স্যার? আমি পারবো, আসছি। বাড়ির সবাই একজোট হয়েছে, যে করেই হোক এই জোটটা আমাকে ভাঙতেই হবে। ও বাবা গো, আরে বাবা রে। গো, কি হলো মা?
আর বলো না, পায়ের ব্যথাটা আজকে এত বেড়েছে না, হাঁটতে কষ্ট হচ্ছে জানো তো। জানতাম তুমি তো কারোর কথা শোনো না। তুমি যে কেন হাঁটা চলা করছো আমি তো বুঝতেই পারছি না মা। আমি বুঝতে পেরেছিলাম বলেই না আমি গরম জল রেডি করে রেখেছিলাম, তুমি চলে এলে। নাও ধরো। আমি তো বলেছিলাম মা যে আজকে রান্নাটা আমি সামলে নেবো, তুমি কেন শুনছো না? চলো চলো বিশ্রাম নেবে, চলো চলো। কথাটা শোনো মা, আমি এটা চলে যেতে পারবো, তোমাকে যেতে হবে না। মানে কি? পারবো আমি, দেখো না আস্তে আস্তে চলে যাবো। মা ও ভালো কথা। ও সময় না, বলছি আজকে আর রান্না বান্না নিয়ে বেশি ঝামেলা করো না মা। ওই কিছু সবজি দিয়ে একটা পাতলা করে মাছের ঝোল ভাত, ব্যাস ওইটুকু হলেই হবে। মা এটা তো খাবার সময় হয়ে গেছে তাই না? আচ্ছা বেশ তাই করবো, তুমি একদম চিন্তা করো না, আমি এদিকটা সামনে নেব। তুমি যাও 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 বিশ্রাম করো। মা পারবে তো তুমি? হ্যাঁ মা পারবো, তুমি যাও। আচ্ছা আরে ও কি হয়েছে? চিৎকার করলে কেন? আমার হাতে তেল ছিটে গেছে। দেখি। ও ঠিক আছে ঠিক আছে। না ঠিক নেই। ও মা ছিটি কষ্ট করে যাবে, শিগগিরই ঠান্ডা জল দাও। না লাগবে না। লাগবে না বললে হবে না। ঠিক আছে ঠিক আছে। এটা হবে না, বুঝতে পারছো না? পেস্ট লাগবে, পেস্ট। দাঁড়া পেস্ট নিয়ে আসি, ফসকা পড়ে যাবে না হলে। দেখি তো, দাও এই পেস্ট লাগিয়ে দিচ্ছি, দেখো ফসকা জ্বালা পোড়া সমস্ত কমে যাবে। আর কোথায় লেগেছে দেখি? এখানে লেগেছে। ও কি যে করো না। এই তো এবার একদম ঠিক হয়ে যাবে। কি কষ্ট বলো, কেউ চাকরি করে, কেউ ডাক্তারি করে, আর কেউ সারা জীবন হেসেলে কাজ করেই কাটিয়ে দেয়। সত্যি বলতে স্টুডেন্টদের মধ্যে থাকতে ভালোই লাগছে। আচ্ছা আমি এবার আসি, আমার ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ দাদা ভাড়াটা নাও। নাও। আরে এ নাও। কি মানে তুমি দেবে কেন? কি আরে সুন্দর, তুমি কেন দিচ্ছ? আরে ঠিক আছে, এবার তুমি জ্বলবে আদিদেব লাহিড়ী। 5 মিনিট পর ক্লাস শুরু হবে। চল এটা কিন্তু ঠিক হলো না, পরের বার কিন্তু আমি দেবো। হ্যাঁ ঠিক আছে। আনন্দী দাঁড়ান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।